বছরের প্রথম দিন আজ বন্ধুরা আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই আন্তরিকভাবে। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, সমৃদ্ধশীল জীবনযাপন করুন, খুব ভালো থাকুন। আগামীকাল শুক্রবার, যে কোনো শুক্রবারই আপনি একটি ছোট্ট উপায় করতে পারেন, যে উপায়টি আপনার জীবনে, আপনার বাস্তুতে সমস্ত রকম বাধা, সমস্ত রকম ব্লকেজ কাটিয়ে দিতে সাহায্য করবে। আপনার যে বিজনেস, সেই বিজনেস বা আপনার যে প্রফেশন, সেই প্রফেশনে অনেক বেশি সমৃদ্ধি আনতে সাহায্য করবে খুব সহজে। আমি দুটো উপায় বলবো। যারা রেইকি জানেন তাদের জন্য একটি উপায়, যারা রেইকি এখন শেখেননি, জানেন না, তাদের জন্য একটি উপায়। প্রথমেই বলবো যারা রেইকি জানেন তাদের জন্য একটি উপায়। যারা রেইকি জানেন তারা সপ্তাহে অন্তত 2টো দিন করুন এই কাজটি, যে কোনো 2টো দিন, নির্দিষ্ট কোনো বিশেষ দিন নয়, যে কোনো 2টো দিন সপ্তাহে। কি করবেন? আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়ার পর একটি পাত্রে জল নেবেন, কিছুটা জল নেবেন, এবং যে জলের মধ্যে আপনাকে একটি সিম্বল আঁকতে হবে। আপনি জানেন পাওয়ার সিম্বল কোনটি। সেই পাওয়ার সিম্বলটিকে আপনি আপনার এই একটি আঙুল দিয়ে নয়, 2টো আঙুল বা এই 4টি আঙুল বা এইভাবে মুঠো করে ঠিক এরকমভাবে জলের মধ্যে আপনাকে পাওয়ার সিম্বলটি 3বার আঁকতে হবে, এবং 3বার এঁকে 3বারই পাওয়ার সিম্বলের নাম করে শক্তিশালী হও, শক্তিশালী হও, শক্তিশালী হও, স্থির হও, স্থির হও, স্থির হও বলে চোখ বন্ধ করে আপনি রেইকির কাছে এসে আপনি উসুই রেকি শিখুন বা হলিফ্যাক্টরি রেকি শিখুন। রেইকির কাছে আপনি আপনার বাস্তু থেকে, আপনার কর্মজীবন থেকে সমস্ত রকম বাধা বিঘ্নকে, সমস্ত রকম নেতিবাচক প্রভাবকে বিনষ্ট করার জন্য অনুরোধ জানাবেন, এবং আপনার পরিবারে যাতে সমৃদ্ধি আসে, কাজে কর্মে উন্নতি আসে, বাস্তু যাতে অনেক বেশি পজিটিভ হয়ে ওঠে তার জন্য প্রার্থনা জানাবেন। কতক্ষণ জানাবেন? অন্তত 2 থেকে 3 মিনিট কমপক্ষে জানিয়ে আপনি কিন্তু সেই সময় অবশ্যই ভিজুয়ালাইজ করবেন যে আপনার বাস্তু থেকে সমস্ত রকম সমস্যা দূর হয়ে গেছে, আপনার বাস্তু থেকে সমস্ত রকম বাধা ব্লকেজ দূর হয়ে গেছে, বাস্তু সম্পূর্ণভাবে স্থিতিশীল হয়েছে, বাস্তু সম্পূর্ণভাবে পজিটিভ হয়ে গেছে। এবং তখন ওই জল হাতে রেখেই আপনাকে রেইকির কাছে ধন্যবাদ জানাতে হবে, নিজের গুরু, নিজের ইষ্ট দেবতা, ইষ্টদেবী, নিজের পিতামাতা, নিজেকে ধন্যবাদ জানাবেন। জানিয়ে ওই জল আপনি ঘরের মুখ্য দরজা যেখানে, সেই দরজার বাইরে এবং ভিতরে জল ছিটিয়ে দেবেন, এবং তার পাশাপাশি আপনি প্রত্যেকটা ঘরে একটু করে শান্তির জলের মতো ওই জল ছড়িয়ে দিন। এটি হচ্ছে হোলি ওয়াটার বা পবিত্র ওয়াটার। এটা সপ্তাহে অন্তত 2টো দিন করে দেখুন, কি দারুণ রেজাল্ট আপনি পেতে পারেন। আর যারা রেইকি জানেন না, রেইকি এখনো শেখেনি, তারা কি করবেন? তারা শুক্রবার, আগামীকাল যেমন শুক্রবার, এই শুক্রবার হতে পারে, পরবর্তী যে কোনো শুক্রবার হতে পারে, প্রতি সপ্তাহে একদিন করে করুন। কি করবেন? আপনি স্নানের পর, স্নান করে উঠে হাতে একটু দারচিনি গুঁড়ো নিন, ডান হাতে নিলেন দারচিনি গুঁড়ো, ঘরের দরজার সামনে চলে যান, বাইরে থেকে ভেতরের দিকে তাকিয়ে এবং দাঁড়িয়ে হাতের মধ্যে রাখা দারচিনি নিয়ে চোখ বন্ধ করে আপনি একটি মন্ত্র জপ করুন, মাত্র 11 বার বা 21 বার। ওম শ্রীম শ্রী নমঃ, ওম শ্রীম শ্রী নমঃ, ওম শ্রীম শ্রী নমঃ, এইভাবে জপ করতে থাকুন। জপ হয়ে গেলে আপনি মা লক্ষ্মীর কাছে আপনার মনস্কামনা জানান, বাস্তু থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জিকে দূর করে দেওয়ার জন্য প্রার্থনা জানান, আপনার কর্মজীবনে সমৃদ্ধি আনার জন্য আপনি প্রার্থনা জানান, এবং জানিয়ে হাত থেকে এইভাবে নিন, হাতের মধ্যে কি রয়েছে? দারচিনি। এইভাবে ফু দিন ঘরের দিকে, এবং যতটা ঘরের মধ্যে চলে গেল, হাতের মধ্যে যা রয়েছে সেটা ধুয়ে ফেলতে হবে না, ঠিক হাত মাথার উপরে রেখে এইভাবে নিয়ে এইভাবে ছেড়ে দিন, দিয়ে ওম সিং সিং নম, ওম সিং সিং নম, ওম সিং সিং নম বলতে বলতে আপনি ভাবুন আপনার জীবন থেকে সমস্ত রকম বাধা বিঘ্ন, কলহ, ক্লেশ দূর হয়ে গেছে, আপনার জীবন সমৃদ্ধির পথে চলতে শুরু করেছে ঠিক এই সময় থেকে। এই যে 2টো পদ্ধতি বললাম, যারা রেইকি জানেন তাদের জন্য আলাদা পদ্ধতি, যারা রেইকি জানেন না তাদের জন্য কিন্তু আলাদা পদ্ধতি, 2রকম ভাবে বললাম। এবার ধরুন
যারা রেকিও জানেন না আর যারা সনাতন ধর্মী নন তারা এই মন্ত্র জপ করতে পারবেন না। সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে ছোট্ট একটা কাজ করতে পারেন। একই রকম ভাবে আপনিও সপ্তাহে যে কোনো একদিন করবেন, গোলাপ জল হাতে নেবেন। গোলাপ জল হাতে নেবেন একটা পাত্রের মধ্যে, চোখ বন্ধ করে আপনি যাকে মানেন তার উদ্দেশ্যে আপনি প্রার্থনা জানাবেন। আপনি কি চাইছেন সমস্ত রকম বাধা বিঘ্ন আপনার জীবন থেকে দূর হয়ে যাওয়ার জন্য, আপনার জীবনে সমৃদ্ধি আসার জন্য আপনি প্রার্থনা জানাবেন। জানিয়ে ওই জল ঘরের দরজার সামনে এবং ঘরের মধ্যে ভিতরে প্রত্যেক জায়গায় একটু ছড়িয়ে দেবেন। সপ্তাহে অন্তত একটা দিন, 2টো দিন পারলে আরো ভালো করে দেখুন, আপনিও খুব ভালো রেজাল্ট পাবেন। যারা আরো ভালো থাকতে চাইছেন, অন্যদেরকে আরো ভালো রাখতে চাইছেন, তারা অবশ্যই এনার্জি হিলিং সাবজেক্ট শিখে নিতে পারেন। উসুই বা ট্র্যাডিশনাল রেকি অথবা হোলিফ্যাক্টরি রেকি শিখে নিতে পারেন। আমি অনলাইন অফলাইন দুভাবেই ক্লাস করাই। এছাড়াও আমি শেখাই লামা ফেরা হিলিং, ক্রিস্টাল ডাউজিং, ল অফ অ্যাট্রাকশন, অ্যাঞ্জেল থেরাপি, ট্র্যাডিশনাল করোনা রেকি, হোলিফ্যাক্টরি করোনা রেকি ইত্যাদি। আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ক্লাসের ডিটেলস জানতে চেয়ে, অথবা কল করতে পারেন। অন্য কোথাও মন চাইলে সেখানেও শিখতে পারেন। আপনি ভালো থাকুন, সপরিবারে এই প্রার্থনা করি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। চলিত হবে। ধন্যবাদ।